থেকেও প্রশ্ন করেছে যে হুজুর রমজান মাসে রোজা রেখে যদি হাত কেটে যায়, হাত কেটে যায় তাহলে কি অনেক রক্ত পড়ার কারণে রোজা নষ্ট হবে কিনা? না ভাই, গত বছরও বলেছিলাম যে রমজান মাসে রোজা রেখে যদি হাত পা কোথাও কেটে যায়, আমরা তো গ্রামের মানুষ খেতে কাজ করতে গেছি, কোদাল লাগছে, কুড়াল লাগছে, দা লাগছে, হাসা লাগছে, বটি লাগছে, এই যে ভাষাগুলো বলছি, এই জিনিসগুলো লেগে আপনার কেটে গেছে, তো এত পরিমাণ রক্ত পড়ছে, আপনি অনেক দুর্বল, যাতে করে আপনার রোজা রাখলে ক্ষতি হতে পারে, একজন ডাক্তার বলেছেন অথবা একজন ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছেন যে আপনার জীবনের ক্ষতি হতে পারে, তখন আপনি রোজা ছাড়তে পারেন, কিন্তু রোজা রক্ত বের হওয়ার কারণে নষ্ট হয় না। আমাকে প্রশ্ন করছে হুজুর আমি ডায়াবেটিস পরীক্ষা করবো, আমার রক্ত প্রয়োজন, তাহলে রক্ত নিতে পারবো কিনা? অবশ্যই, আপনি এক সিরিজ দুই সিরিজ নয়, আপনি যদি একবার রক্ত বের করেন সমস্যা নেই, তবে আপনার রোজা যেন কিনা হয়, নষ্ট না হয়। ওই যে বলেছেন সিরমা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করতে তারপরে রোজা ছাড়ে নাই, তো আপনার একটু রোজা রক্ত বের হয়ে যাওয়ার কারণে রোজা নষ্ট হবে না। কথা বুঝতে পেরেছেন? আর একটা বিষয় বেশি প্রশ্ন করে, হুজুর দিনের বেলা ঘুমিয়ে গেছি, স্বপ্নদোষ হয়েছে, আমার কি রোজা আছে না নষ্ট হয়ে গেছে? ভাই, স্বপ্নদোষের মাধ্যমে রোজা নষ্ট হয় না, এটা আপনি তো করেন না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, এটা এমনি এমনি ঘুমের মধ্যে, আপনি তো নাই। ঘুম তো মৃত্যুর মতো, হ্যাঁ, তো আপনি ঘুমের মধ্যে হয়ে গেছে, এটা দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। যত দ্রুত পারেন আপনি জহরের পরে শুয়ে গেছেন তো আসরের আগে, তাহলে আসরের আগে অবশ্যই গোসল করে আসরের সালাত করতে হবে, আপনি জানতে পারছেন সঙ্গে সঙ্গে পরিষ্কার। এরকম প্রশ্ন আমার করে থাকে। আর একটা প্রশ্ন যে হুজুর আমরা তো স্বামী স্ত্রী রাত্রিবেলা মেলামেশা করছি, গোসল না করে সাহারি খাইতে পারবো কিনা? গোসল না করে সাহারি খাইতে পারবো, গোসল না করে সাহারি খাইতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। তবে এত বরকতপূর্ণ একটা খাবার, বরকতপূর্ণ একটা মানে সুন্নাহ ইবাদত, আপনি কেন অপরিষ্কার হবেন? আপনি যখন মেলামেশা হয়েছে এটা তো হবে, আপনার জৈবিক চাহিদা আপনি মেটাবেন, আল্লাহ তাআলা হালাল করেছেন, আপনি তো হারাম করতে পারেন না, তাহলে আপনি যত দ্রুত পারেন পরিষ্কার হয়ে যাবেন। এখন যদি সময় না থাকার কারণে, সময় স্বল্পতার কারণে আপনি সাহারি খেয়ে নেবেন, অতি দ্রুত গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে নাপাকি থাকে ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না, সেজন্য দ্রুত আপনি পরিষ্কার হয়ে যাবেন, আপনার রোজার কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পেরেছেন? আর একটা বিষয় আমি বারবার বলছি, গতকালকে এই সরস্বতীপুর এলাকা থেকে একজন ফোন করছে, হুজুর যে আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমি এই সময় যে সাহারি খাইছি। না ভাই, আজান হওয়ার পরে সাহারি খাইলে আপনার এই দিনের রোজা আদায় হবে না। তাহলে সাহারির সময় গত রাতে ছিল 5টা 1 মিনিট বা 5টা 2 মিনিট, এই 5টা 1 মিনিট পরে আর সাহারি খাওয়ার সুযোগ আপনার নেই। এটা তো কোরআনের মধ্যেই বলে দিয়েছে, পড়ছেন আপনাদের কাছে 187 নম্বর আয়াত সূরা বাকারা। এখানে ফুতুর যখন ফজর হয়ে যাবে, সুবহ সাদিক হয়ে যাবে, এরপরে খাবার খেলে রোজা হয় না। আপনি হবে এই মনে করে আপনার মা বোনের টাকা দিয়ে যে সাহারি না খাইলে রোজাই হবে না, তুমি খাও তাড়াতাড়ি এক ঢোক পানি হলেও খাও, এটা কখনো করবেন না, কখনো করবেন না, তাহলে আপনার ওই দিনে রোজা হবে না। আবার এইটা মনে করে আপনি সারাদিন খাবেন, এটাও করবেন না, তাহলে কিন্তু আমার কাজা কাফারা লাজিম হয়ে যাবে। আপনি রোজার আলোতে থাকবেন, পরে রোজার কি করে নেবেন, কাজা আদায় করে নেবেন। আর একটা সুন্নাহ বলে শেষ করবো, যে রমজান মাসে ইফতারি খেজুর দিয়ে করাও সুন্নাত, খেজুর দিয়ে সাহারি করাও সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই এই রুটিনটা করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইফতারির সর্বপ্রথম একটা খেজুর খাবো, আর সাহারি খাবার পরে যা খাবার আছে সব খাবার পরে একটা খেজুর হইলেও আমরা খাবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহারির সময় খেজুর খাইলো আল্লাহ তাআলা তার জন্য অনেক বারাকা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা যেগুলা বললাম আমাকে এবং আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।